আসসালামু আলাইকুম। এখনকার আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন প্রথমে জেনে নিই এখনকার প্রধান শিরোনামগুলো। আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট ইরানের কাছে আত্মসমর্পণ করবে, জাতিসংঘে বললেন রুহানি। সীমান্তে অতিরিক্ত সেনা না মোতায়েনে সম্মত হয়েছে ভারত এবং চীন। জাতিসংঘে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে করোনা ভাইরাস নিয়ে উত্তেজনা। ট্রাম্প জাতিসংঘে রাজনৈতিক ভাইরাস ছড়াচ্ছে, বলল বেইজিং। ফিলিস্তিনের পক্ষে এরদোগানের কড়া ভাষণে ইসরায়েলের অধিবেশন ত্যাগ। এবং সব শেষে জানিয়ে দেব, ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে ব্যর্থ হয়েছে জাতিসংঘ, বলছে হামাস। শিরোনামগুলো শুনছিলেন, এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট ইরানের দাবির কাছে নতি স্বীকার করতে বাধ্য হবে। তিনি মঙ্গলবার রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ভিডিও লিঙ্কের মাধ্যমে দেয়া ভাষণে এই মন্তব্য করেন। হাসান রুহানি বলেন, মার্কিন নির্বাচন এবং অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যবহার করার মতো কোনো বিষয় আমরা নই। দেশটির নির্বাচনের মাধ্যমে যে সরকারি ক্ষমতায় আসুক, তারা ইরানি জনগণের দাবির সামনে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে একতরফাভাবে বের করে নেন। তিনি তার ভাষায় নতুন একটি চুক্তি করার জন্য ইরানের প্রতি আহ্বান জানালেও তেহরান তা প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে আগামী 3 নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী জো বাইডেন নির্বাচিত হলে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন। 2015 সালে যখন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসন আমলে এই সমঝোতা স্বাক্ষরিত হয়, তখন জো বাইডেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ছিলেন। প্রেসিডেন্ট রুহানি জাতিসংঘে দেয়া ভাষণে মার্কিন শ্বেতাঙ্গ পুলিশের হাতে একজন কৃষ্ণাঙ্গ যুবকের নির্মম হত্যাকাণ্ডকে ইরান পরিস্থিতির সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, একজন প্রতিবাদী পুরুষের সঙ্গে মার্কিন পুলিশের নৃশংস আচরণের যে চিত্র বিশ্বব্যাপী প্রচারিত হয়েছে, তা আমাদের কাছে ছিল চিরচেনা একটি দৃশ্য। ওই কৃষ্ণাঙ্গ ব্যক্তির গলায় যে পা রাখা হয়েছিল, সেটি আমাদের অতি পরিচিত, কারণ এটি সাম্রাজ্যবাদী শক্তির পা, যা প্রতিটি স্বাধীনতাকামী জাতির টুটি চেপে ধরে আছে। হাসান রুহানি বলেন, ইরান বিগত কয়েক দশক ধরে তার স্বাধীনচেতা মনোভাব ও সাম্রাজ্যবাদের তাবেদারি থেকে মুক্ত থাকার জন্য এই ধরনের মূল্য পরিশোধ করেছে। কিন্তু তা সত্ত্বেও তেহরান দাম্ভিক শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে নিজের উন্নতির ধারা অব্যাহত রেখেছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, নিষেধাজ্ঞার কারণে ইরানি জনগণের কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু স্বাধীনতাবিহীন এবং তাবেদারি জীবন এর চেয়ে কষ্টকর। কাজেই ইরান কথিত সর্বোচ্চ চাপের মুখে নত স্বীকার করবে না বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন। সাম্প্রতিক সময়ে বেশ কয়েক দফায় সীমান্তে সংঘর্ষে জড়িয়েছে ভারত এবং চীনের সেনারা। তবে এমন পরিস্থিতির ইতি টানতে বৈঠকে বসে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। সেনা কমান্ডার পর্যায়ের 6ষ্ঠ রাউন্ড বৈঠক শেষে দুই দেশ যৌথ বিবৃতিতে জানিয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় আর অতিরিক্ত সেনা মোতায়েন করবে না কেউই। সেই সঙ্গে সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখতে উদ্যোগ নেবে নয়াদিল্লি এবং বেইজিং। গত জুনে লাদাখে চীন সেনাবাহিনীর আগ্রাসনের পর সীমান্তে উত্তেজনা চরমে ওঠে। একাধিকবার ছোটখাটো সংঘর্ষে জড়িয়েছে দুই দেশের সেনাবাহিনী। কখনো প্যাংগং লেক, কখনো দেবসাঙে চীনা বাহিনী নিজেদের আধিপত্য বিস্তার করতে চেয়েছে এবং পিছু হটেনি কখনোই। কখনো ভারতীয় সেনার শক্তির কাছে হার মেনেছে, তবে চেষ্টা ছাড়েনি। ভৌগোলিকভাবে তীব্র প্রতিকূল লাদাখে ভারতীয় সেনার টহলদারিতে বাধা তৈরির চেষ্টাও করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি। চোখে চোখ রেখে লড়াই করে দেশের ভূখণ্ডকে সুরক্ষিত রেখেছেন ভারতীয় সেনাবাহিনী। দুই দেশের প্রতিরক্ষা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের মাধ্যমে আলোচনায় উত্তেজনাও কমেনি। এমন পরিস্থিতিতে সোমবার থেকে কমান্ডার পর্যায়ের বৈঠকে বসেছে ভারত এবং চীন। সেখানে মঙ্গলবার 6ষ্ঠ রাউন্ড বৈঠক শেষে দুই দেশই কয়েকটি বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সীমান্তে কোনো দেশই অতিরিক্ত সেনা মোতায়েন করবে না। আর এছাড়া সীমান্তে স্থিতাবস্থা শান্তি ফেরাতে উদ্যোগী হবে দুই দেশই। আর তার জন্য যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন, বেইজিং এবং দিল্লি প্রাথমিক স্তর থেকে তা গ্রহণ করতে অঙ্গীকারবদ্ধ হয়েছে। পরবর্তী পর্যায়ের বৈঠকে এসব আলোচনা আরও এগোতে পারে বলে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য চীনকে দায়ী করে বক্তব্য দেওয়ার পর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে চলমান উত্তেজনা সামনে চলে এসেছে। বিশ্ব মহামারী ছড়িয়ে পড়ার চীনের জবাবদিহিতা চেয়েছেন ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার বক্তব্যে বলেছেন, কোনো দেশের সঙ্গে স্নায়ুযুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছে তার দেশের নেই। বেশ কয়েকটি বিষয় নিয়ে এই দুই বিশ্ব শক্তির মধ্যে বিরোধ চলছে। নিউ ইয়র্কে এই বছরের জাতিসংঘের সম্মেলন মূলত ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বিশ্ব নেতারা আগে থেকে রেকর্ড করে রাখা বক্তব্য সরবরাহ করেছেন। এর ফলে জাতিসংঘের বড় অধিবেশনগুলোয় ভূ রাজনৈতিক যেসব চিত্র বা ঘটনা দেখা যায় তা এবার অনুপস্থিত। প্রতিটি সদস্য দেশের একজন করে প্রতিনিধি অধিবেশনে প্রতিনিধিত্ব করছেন, ফলে এক দেশের সঙ্গে অন্য দেশের বাকযুদ্ধের সীমিত সুযোগ রয়েছে। তবে বরাবরের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ অধিবেশনে তার বক্তব্যে নিজের সাফল্য তুলে ধরার পাশাপাশি প্রতিপক্ষের প্রতি বিষাদগার করেছেন। চীন বিশ্বে যে এই মহামারী ছড়িয়ে দিয়েছে, আমাদের অবশ্যই সেই জাতিকে জবাবদিহিতার আওতায় আনতে হবে বক্তব্যে বলেছেন ডোনাল্ড ট্রাম্প। ভাইরাস শুরুর প্রথম দিকে চীন স্থানীয়ভাবে ভ্রমণ বন্ধ করে দিয়েছে, অথচ চীন থেকে ফ্লাইট চলাচল চালু রেখে বিশ্বকে সংক্রমিত করেছে। এমনকি যখন তারা দেশের ভেতরে ফ্লাইট বাতিল করেছে এবং নাগরিকদের ঘরের ভেতরে আটকে রেখেছে, তখনও তারা তাদের দেশ আমার ভ্রমণ নিষেধাজ্ঞার সমালোচনা করেছে, বলেছেন মিস্টার ট্রাম্প। করোনা ভাইরাস মোকাবেলা নিয়ে যুক্তরাষ্ট্রের নির্বাচনের সামনে নিজেই চাপের মধ্যে থাকা ডোনাল্ড ট্রাম্প এর মধ্যেই কয়েকবার বেইজিংয়ের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলে বলেছেন, তারা ভাইরাসটির ছড়িয়ে পড়া ঠেকাতে পারত, তবে এসব বক্তব্যের ভিত্তিহীন বলে দাবি করেছে চীন। করোনা ভাইরাসের যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা 2 লাখ ছাড়িয়ে গেছে, যা বিশ্বের সর্বোচ্চ। বাণিজ্য, প্রযুক্তি, হংকং এবং জিনজিয়ান প্রদেশে মুসলমানদের উপর নিপীড়নের ঘটনার মতো বেশ কিছু বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা চলছে। যুক্তরাষ্ট্রের নেতার পরে দেয়া বক্তব্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সভ্যতার সংঘাতের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। সংলাপ এবং আলোচনার মাধ্যমে অন্যান্য দেশের সঙ্গে আমাদের পার্থক্য এবং বিরোধ নিষ্পত্তি করার চেষ্টা অব্যাহত রাখব। আমরা কেবল নিজেদের উন্নয়ন করতে চাই না, বলেন শি জিনপিং। মঙ্গলবার প্রেসিডেন্ট শি জিনপিং এর ভাষণের আগে প্রকাশ করা অংশে দেখা যাচ্ছে তিনি যুক্তরাষ্ট্রের উপর এক চোট নিয়েছেন। সেখানে তিনি বলেছেন, কোনো দেশের অধিকার নেই বৈশ্বিক বিষয়গুলোকে প্রভাবিত করার, অন্যদের ভাগ্য নিয়ন্ত্রণের চেষ্টা অথবা শুধু নিজের উন্নয়নের জন্য সুবিধা নেয়ার। যদিও চীনের বিরুদ্ধে এসব সমালোচনাও রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জাতিসংঘের রাজনৈতিক ভাইরাস ছড়াচ্ছে বলে অভিযোগ করছে চীন। জাতিসংঘ সাধারণ পরিষদের 75তম অধিবেশনে ট্রাম্প করোনা ভাইরাস নিয়ে চীনকে কড়া ভাষায় আক্রমণের পর বেইজিং এই অভিযোগ আনল। জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুন মঙ্গলবার সাংবাদিকদের বলেন, যখন আন্তর্জাতিক সম্প্রদায় করোনা ভাইরাসের বিরুদ্ধে সত্যিকারের অর্থে কঠিন লড়াই লড়ছে, তখন সাধারণ অধিবেশনে রাজনৈতিক ভাইরাস ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ঝ্যাং জুন বলেন, আমি জোর দিয়ে বলতে চাই যে যুক্তরাষ্ট্রের কথাবার্তা জাতিসংঘের সাধারণ পরিষদের সাধারণ পরিবেশের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এর আগে সাধারণ পরিষদে দেয়া বক্তৃতায় ট্রাম্প করোনা ভাইরাসকে চীনা ভাইরাস বলে অভিহিত করেন। বিশ্বজুড়ে করোনা ছড়িয়ে পড়ার জন্য চীনকে দায়ী করেন ডোনাল্ড ট্রাম্প। আর এই ভাইরাস ছড়ানোর অভিযোগ তুলে চীনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বের প্রতি আহ্বান জানান তিনি। গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাস শনাক্ত হয়, পরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এই ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে চীনের বিরুদ্ধে অভিযোগ তুলে আসছেন ডোনাল্ড ট্রাম্প। প্রাণঘাতী এই ভাইরাসে সবচেয়ে বেশি 2 লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে এককভাবে, যেটি এখন পর্যন্ত সর্বোচ্চ। ইসরায়েলের নোংরা হাত জেরুজালেমের পবিত্রতা এবং গোপনীয়তা ধ্বংস করছে বলে মন্তব্য করে এরদোগান বলেন, 3টি ধর্মের পবিত্র স্থানের দিকে ক্রমেই ইসরায়েল হিংসাত্মক হয়ে উঠছে। গত অর্ধ শতাব্দী ধরে ফিলিস্তিনের জনতা ইসরায়েলের জবরদখলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে আসছে। বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানের এমন কঠোর সমালোচনার মুখে অধিবেশন ছাড়তে বাধ্য হয়েছে ইসরায়েলি একজন প্রতিনিধি। আগের রেকর্ড করা ভাষণে এরদোগান ইসরায়েলকে ফিলিস্তিনের বিরুদ্ধে দখলদার, আগ্রাসী ও সন্ত্রাসী পলিসি গ্রহণ করেছে বলে মন্তব্য করেন। 1967 সালে সীমান্ত চুক্তি অনুযায়ী একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ফিলিস্তিন গঠন করার মাধ্যমেই সমস্যার সমাধান হবে বলেও মনে করেন তিনি। ফিলিস্তিনের সম্মতি ছাড়া কোনো ধরনের চুক্তিতে সমর্থন দিবেন না বলেও জানান তিনি।
উল্লেখ্য, সম্প্রতি মধ্যপ্রাচ্যের সাথে ইসরায়েলের সম্পর্ক বৃদ্ধির মধ্যেই এরদোয়ানের এই বক্তব্য নতুন করে উত্তেজনার সৃষ্টি করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস জাতিসংঘের সমালোচনা করে বলেছে, বিশ্ব এই সংস্থা ইসরায়েলের আগ্রাসী নীতি থেকে ফিলিস্তিনকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। জাতিসংঘের ভুল সংশোধন এবং ইসরায়েলি বর্বরতার অবসান ঘটাতে ফিলিস্তিনকে সাহায্য করার আহ্বান জানিয়েছে হামাস। মঙ্গলবার এক বিবৃতিতে হামাস বলেছে, দখলদার ইসরায়েলকে প্রতিষ্ঠায় সহযোগিতা করা জাতিসংঘ ইসরায়েলের সমস্ত রকমের সন্ত্রাসবাদ থেকে ফিলিস্তিনি জনগণকে রক্ষা করতে অথবা ফিলিস্তিনের স্বাধীনতা ফিরিয়ে দিতে ব্যর্থ হয়েছে। গত ৭২ বছর ধরে প্রতিদিন ফিলিস্তিনি জনগণের উপর বর্বরতা চালাচ্ছে ইসরায়েল, অথচ জাতিসংঘের দীর্ঘদিনের অন্যতম নীতি হচ্ছে যে কোনো জাতির জন্য মুক্তি, স্বাধীনতা ও নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করা। হামাসের বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের এসব ভুল সংশোধন না করলে তা চলতেই থাকবে। গত সোমবার জাতিসংঘের প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের কথা উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, দুর্ভাগ্যজনকভাবে কেউই শক্তির শাসনের পরিবর্তে আইন শাসন প্রতিষ্ঠায় জাতিসংঘের ব্যর্থতার কথা তুলে ধরতে পারেনি, বরং আইনের শাসন কথাটি সম্ভবত দখলদার ইসরায়েলের জন্য প্রযোজ্য নয়। হামাস বলেছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন ও বর্বরতা হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার পেছনে ব্যর্থতার অন্যতম কারণ। এই ছিল এতক্ষণ সংবাদে। আশা করি আপনাদের ভালো লেগেছে। চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন নিয়মিত আপডেট পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী সংবাদে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।